টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান পাস্টিভ ভার্ব অথবা ক্রিয়া দেখব। এই পাস্টিভ ভার্ব এবং ক্রিয়ার আমরা প্রত্যেকটির বর্তমান, ভবিষ্যৎ ও অতীতের একটি করে উদাহরণ দেখব ইতালিয়ান উচ্চারণ এবং অর্থ সহ। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, কারণ এইভাবে যদি আপনারা শিখেন আপনারা সহজেই মনে রাখতে পারবেন এবং মনে রাখতে পারবেন এটিও যে ভার্বটা কখন কোন টেন্সের সময়, মানে বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, কোন সময় কোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমরা দেখব মানজারে। মানজারের অর্থ খাওয়া। এই মানজারের ভাবটা দিয়ে আমরা এখন তিনটি বাক্য দেখব বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত নিয়ে। তো মানজারে, মানজারের অর্থ খাওয়া। তো বর্তমান কালের একটি বাক্য দেখব। কি হবে? আমি রুটি খাই। মানজারের অর্থ খাওয়া, তাহলে আমি রুটি খাই বর্তমান কাল। আমি রুটি খাই এর ইতালিয়ান কি হবে? মানজো ইল পানে। মানজো ইল পানে। দেখুন মানজারে থেকে আসছে মানজো। মানজো অর্থ আমি খাই, ইল পানে অর্থ রুটি। তাহলে বর্তমান কালে মানজারে হয়ে যাবে কি? মানজো। ঠিক আছে, মানজো। যখন আমি রুটি খাই তখন হবে মানজো ইল পানে। এটা আবার কি পার্সনের ক্ষেত্রে, মনে করেন আমি খাই, যদি অন্যজন খায় কারণ নাম দিয়ে, তখন কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে যাবে। আপাতত আমরা এইভাবে জানি যে মানজেরো হয়ে যাচ্ছে মানজো যখন আমি খাই। মানজের অর্থ তো খাওয়া, যখন আমি খাই তখন হয়ে যাবে মানজো ইল পানে। ইল পানে অর্থ রুটি। তাহলে মানজো ইল পানে, আমি রুটি খাই, এটা হলো বর্তমান কাল। এখন ভবিষ্যৎকালে এটা কি হবে? আমি পরে খাবো। ভবিষ্যতে আমি পরে খাবো, এটা ইতালিয়ান কি হবে? মানজেরো পিউ তার্দি। মানজেরো পিউ তার্দি অর্থ আমি পরে খাবো বা কিছু পরে খাবো। তাহলে এখানে দেখুন মানজারে হয়ে গেছে মানজেরো, এর আগে হয়েছে মানজো, বর্তমানে ভবিষ্যতে হয়ে যাবে মানজেরো। মানজেরো অর্থ আমি খাবো, আমি খাবো। ঠিক আছে। আর পিউ তার্দি অর্থ পরে। পিউ তার্দি অথবা আরো পরে। পিউ অর্থ আরো, তার্দি অর্থ পরে। তাহলে পিউ তার্দি আরো পরে অথবা শুধু পরে বললেও হবে। তাহলে মানজেরো হয়ে যাবে আমি খাবো, আর পিউ তার্দি অর্থ পরে। তাহলে এটা ভবিষ্যতে কি হবে? মানজেরো পিউ তার্দি, আমি পরে খাবো। মানজারে হয়ে গেছে মানজেরো। এটা কিন্তু আমরা মনে রাখবো বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং অতীতকালে কি কি এই মানজারিটা ভার্বটা পরিবর্তন হয়ে কি কি হচ্ছে এটা মনে রাখার চেষ্টা করব। তারপরে আসবে অতীতকাল নিয়ে একটা বাক্য দেখি। কি হবে? আমি দুপুরের খাবার খেয়েছি। আমি দুপুরের খাবার খেয়েছি, এই যে মানজারে খাওয়া, এটা নিয়েই কিন্তু এই বাক্যটা। তাহলে আমি দুপুরের খাবার খেয়েছি, এটা ইতালিয়ান কি হবে অতীতকালে? অ mangiato il pranzo। mangiato il pranzo অর্থ আমি দুপুরের খাবার খেয়েছি। তো এখানে mangiato অর্থ আমি খেয়েছি, il pranzo অর্থ দুপুরের খাবার। এখানে আসলে আমার আছে এটা অর্থ বোঝায়, কিন্তু এখানে অর্থ শুধু আমি বোঝাবে, আর mangiato খেয়েছি বোঝাবে। অমানজাত, আসলে অমানজাত দুটার একসাথে অর্থ হলো আমি খেয়েছি। il pranzo অর্থ দুপুরের খাবার। তাহলে অমানজাত ইল প্রাঞ্জ অর্থ কি? আমি দুপুরের খাবার খেয়েছি। দেখুন এই মানজারে দিয়েই কিন্তু এটা, মানজারে অর্থ খাওয়া, এই যে খেয়েছি, এটা অতীতকাল। মানজারে হয়ে গেছে কি? মানজাত। তাহলে দেখুন মানজারে বর্তমান কালের জন্য কি হয়েছে? যখন আমি খাবো, আমি খাই, তখন মানজো, আর ভবিষ্যতে মানজেরো, আর অতীতে হয়ে গেছে মানজাত। ওকে। এরপরে দেখব আন্দারে। আন্দারে অর্থ যাওয়া। আন্দারে অর্থ যাওয়া। তো এটার আমরা তিনটা উদাহরণ দেখি, বর্তমান, ভবিষ্যৎ, অতীত। তাহলে বর্তমান কালে দিয়ে একটা উদাহরণ দেখি। আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই এর ইতালিয়ান কি হবে? ভাদো আ স্কুয়ালা। ভাদো আ স্কুয়ালা অর্থ আমি স্কুলে যাই। এখানে আন্দারে হয়ে গেছে ভাদো, মানে আমি যাই। ভাদো মানে আমি যাই। আন্দারে অর্থ কিন্তু যাওয়া, কিন্তু দেখুন বর্তমান কালে এই যাওয়াটা আন্দারে হয়ে গেছে কি? ভাদো মানে আমি যাই, আ স্কুয়ালা মানে স্কুল। তাহলে দেখুন বর্তমান কালে আন্দারে কিন্তু আসছে না। যখন আমি যাই তখন কিন্তু যে আন্দারে ইয়ো আন্দ্র আন্দারে আন্দারে এইভাবে আমরা বলতে পারি না, কিন্তু এটা হচ্ছে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে পার্সন অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যায় ভার্বটা। তাহলে ভাদো অর্থ আমি যাই, আ স্কুয়ালা অর্থ স্কুলে। তাহলে আমি স্কুলে যাই, ভাদো আ স্কুয়ালা, আন্দারে হয়ে গেছে ভাদো। এরপরে দেখুন ভবিষ্যতে কি আসছে।
ভবিষ্যতে যদি আমরা উদাহরণটা দেখি, আমি আগামীকাল যাব, আমি আগামীকাল যাব, ইতালিয়ান কি হবে? আন্দ্রো দোমানি। আন্দ্রো অর্থ আমি যাব, আর দোমানি অর্থ আগামীকাল। আন্দ্রো দোমানি, আমি আগামীকাল যাব। দেখুন আন্দারে হয়ে গেছে আন্দ্রো। আন্দ্রো অর্থ আমি যাব, দোমানি আগামীকাল। আর অতীতে দেখুন কি হয়, সোনো আন্দাতো আল মেরকাতো অর্থ আমি বাজারে গিয়েছিলাম। সোনো আন্দাতো আল মেরকাতো, আমি বাজারে গিয়েছিলাম। সোনো এখানে আমি বোঝাবে, আন্দাতো অর্থ গিয়েছিলাম। সোনো আন্দাতো আমি গিয়েছিলাম, আল মেরকাতো অর্থ বাজারে। তাহলে সোনো আন্দাতো আল মেরকাতো, আমি বাজারে গিয়েছিলাম। তাহলে দেখুন আন্দারে হয়ে গেছে এখানে কি, অতীতের জন্য আন্দাতো, এটা কিন্তু আমরা মনে রাখবো। তাহলে বর্তমানের জন্য ভাদো, ভবিষ্যতের জন্য আন্দ্রো, আর অতীতের জন্য আন্দাতো। আমরা এই সিকোয়েন্সগুলা মনে রাখার চেষ্টা করব। এরপরে আসবে এসেরে। এসেরে অর্থ কি? হওয়া। এসের অর্থ হওয়া। তাহলে এটা দিয়ে আমরা তিনটা বাক্য দেখি। বর্তমানকালে যে বাক্যটা, আমি খুশি। আমি খুশি, বর্তমানকালে আমি একটা বাক্য বললাম, আমি খুশি। এই ইতালিয়ান কি হবে? সোনো ফেলিচে অর্থ আমি খুশি। এসের অর্থ আমি হই খুশি, আসলে এটা ঠিক আছে, সোনো ফেলিচে। এটা এসেরে আমি হই খুশি, কিন্তু দেখুন এসের ইয়াটা কিন্তু এখানে আসতেছে না, এক্সাক্ট যে ব্যবহারটা ওয়ার্ডটার এটা কিন্তু আসতেছে না, কিন্তু আমাদের এখানে বুঝে নিতে হবে। এসেরে আমরা যেমন বাংলায় হয় বলি না, ওই হয়, আমি হয় খুশি, কিন্তু এটা বাংলাটা আমি হয় লিখি নেই। আর ইংরেজিতে হয় শি ইজ হ্যাপি, ঠিক আছে, বা হি ইজ হ্যাপি, সে হয় খুশি। বা আই এম হ্যাপি বলি না, আই এম হ্যাপি, ওই এমটা হলো এসেরে ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার এইগুলা, ঠিক আছে। তাহলে সোনো ফেলিচে অর্থ আমি খুশি, এটা বর্তমানকালে এই এসেরে ভার্বটা এইভাবে ব্যবহার হবে, কিন্তু এক্সাক্ট যেটা সেটা কিন্তু এখানে আসেনি। এরপরে দেখবো ভবিষ্যৎকালে এটা কি ব্যবহার হয় এসেরে ভার্বটা। তাহলে দেখুন এখানে সারো ইল আল্লে চিনকুয়ে। সারো লি আল্লে চিনকুয়ে অর্থ আমি 5টায় সেখানে থাকবো। কিন্তু এখানে এই যে থাকবোটা, এখানে কিন্তু এটা বোঝাচ্ছে এসেরে ভার্ব, কিন্তু দেখেন এসেরে এখানে কোনো কিছুর উল্লেখই নাই, ঠিক আছে। সারো আমি থাকবো, এসেরে হয়ে গেছে সারো, ধরে নিয়ে এলাম আমরা, সারো আমি থাকবো। লি সেখানে, আল্লে চিনকুয়ে অর্থ 5টা, চিনকুয়ে তো 5, ওকে। তাহলে আল্লে চিনকুয়ে 5টায়, তাহলে সারো ইল আল্লে চিনকুয়ে আমি 5টায় সেখানে থাকবো। এটা হলো ভবিষ্যৎকালের ক্ষেত্রে। তো অতীতে কি হবে? এসের এটা কি হয়ে যাবে? সোনো স্তাতো আ কাজা। সোনো স্তাতো আ কাজা অর্থ আমি বাসায় ছিলাম, অতীতে বাসায় ছিলাম, এখন নেই। তাহলে সোনো স্তাতো অর্থ আমি ছিলাম, এই যে হওয়াটা, এটা কিন্তু এই যে ছিলাম, এটা কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার ইংরেজি যারা বুঝি। আর এই যে ছিলাম, এটা বাংলায় আমি হয় ছিলাম আর কি। তাহলে আমি ছিলাম সোনো স্তাতো, সোনো স্তাতো। এসেরে মনে করেন আপনার স্তাতো হয়ে গেছে, এটা মনে রাখবো আমরা, এসেরে হয়ে গেছে স্তাতো। সোনো স্তাতো আ কাজা অর্থ আমি বাসায় ছিলাম। সোনো অর্থ আমি বুঝাবে, আর স্তাতো ছিলাম, আ কাজা অর্থ বাসায়। এটা হলো অতীতকালের ক্ষেত্রে। তাহলে তো আমরা এই তিনটা দেখলাম, বর্তমান, ভবিষ্যৎ, অতীত। অতীতকাল নিয়ে এই যে এসেরে কিভাবে ব্যবহার হয় সেটা দেখলাম। এরপরে আসবে আভেরে। আভেরে অর্থ আছে। আভেরে অর্থ আছে। তো এর বর্তমান কালের একটি উদাহরণ দেখি। আমার একটি বই আছে। আভেরে অর্থ আছে। এখানে দেখুন বর্তমান কালে আমরা দেখলাম কি, আমার একটি বই আছে। তো এর ইতালিয়ান কি হবে? অ উন লিব্রো অর্থ আমার একটি বই আছে। এখানে অ অর্থ আসলে আমার আছে। দেখুন আভেরে হয়ে গেছে অ, এটা আমরা এইভাবে মনে রাখবো। একদম ফিক্সড যে আভেরি লেখাটা আসবে সেটা কিন্তু না। অ অর্থ আমার আছে, ঠিক আছে। আর উন অর্থ একটি, লিব্রো অর্থ বই। তাহলে আমার একটি বই আছে, অ উন লিব্রো, বর্তমান কালে আভেরে হয়ে গেছে অ। তারপর ভবিষ্যতে যদি দেখি, ভবিষ্যতে কি হবে? কাল আমার সময় থাকবে। কাল আমার সময় থাকবে, এর ইতালিয়ান কি হবে? আভ্রো টেম্পো দোমানে। আভ্রো টেম্পো দোমানে অর্থ আমার কাল সময় থাকবে, বা আগামীকাল সময় থাকবে। এখানে দেখুন আভ্রো টেম্পো দোমানে অর্থ আমার কাল সময় থাকবে। আভ্রো অর্থ আমার থাকবে, টেম্পো সময়, দোমানে আগামীকাল। তাহলে একসাথে কি বলতে পারি? আভ্রো টেম্পো দোমানে কাল আমার সময় থাকবে, অথবা আগামীকাল আমার সময় থাকবে। এটা হলো ভবিষ্যৎকালের ক্ষেত্রে। দেখুন আভেরে হয়ে গেছে আভ্রো ভবিষ্যৎকালের ক্ষেত্রে, আর বর্তমানে অ, এটা আমরা মনে রাখবো। ভবিষ্যতের ক্ষেত্রে
আvrò, ভবিষ্যতের ক্ষেত্রে avrò tempo domani অর্থ কাল আমার সময় থাকবে। আর যদি অতীতের সময় বলি, অতীতে একটা উদাহরণ দেখি, আমার একটি সমস্যা হয়েছিল, হয়েছিল অতীতে হয়ে গেছে, তাহলে এখানে এটার ইতালিয়ান কি হবে? ho avuto un problema, ho avuto un problema অর্থ আমার একটি সমস্যা হয়েছিল। তাহলে এখানে ho avuto অর্থ কি? আমার হয়েছিল, un একটি, প্রবলেমা সমস্যা, তারা ho avuto অর্থ আমার হয়েছিল। এই যে avere হয়ে গেছে ho avuto, মানে avutoই ধরে নিই আমরা, avuto avere হয়ে গেছে avuto অতীতকালের ক্ষেত্রে, তাহলে ho avuto আমার হয়েছিল un problema একটি সমস্যা, un একটি প্রবলেমা সমস্যা, তাহলে ho avuto un problema আমার একটি সমস্যা হয়েছিল। তাহলে বর্তমান কালের ক্ষেত্রে avere কিভাবে ব্যবহার হয়েছে, ভবিষ্যতের জন্য কিভাবে ব্যবহার হয়েছে, অতীতের জন্য কিভাবে ব্যবহার হয়েছে আমরা এটা দেখলাম এবং এই সিকোয়েন্সগুলা মনে রাখবো। এটা কিন্তু এই যে আমি আমার ক্ষেত্রে বলতেছি, আমার, ঠিক আছে? তো সে, তার, এগুলার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হবে। আমরা এই ভিডিওগুলো পরবর্তীতে দেখব, ঠিক আছে? তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো সর্বশেষ আমরা দেখব ফারে। ফারে অর্থ করা। তো ফারে ভার্ব দিয়ে আমরা তিনটা বাক্য দেখব বর্তমান, ভবিষ্যৎ, অতীত নিয়ে। তাহলে ফারে অর্থ করা। তো বর্তমানে একটা আমি বাক্য দেখি বর্তমান দিয়ে, আমি হোমওয়ার্ক গুলো করি বা আমি হোমওয়ার্ক করি, ঠিক আছে? হোমওয়ার্ক মানে বাসার কাজ, মানে কোনো কাজ দিয়েছে সেগুলোকে বলা হচ্ছে আমি হোমওয়ার্ক গুলো করি। তো এটার ইতালিয়ান কি হবে? faccio i compiti, faccio i compiti অর্থ আমি হোমওয়ার্ক গুলো করি। এখানে faccio অর্থ আমি করি, ই কম্পিতি অর্থ হোমওয়ার্ক গুলো বা বাড়ির কাজগুলো। তাহলে এখানে faccio অর্থ আমি করি, এই ফারে থেকে আসছে faccio। বর্তমান কালের ক্ষেত্রে ফারে হয়ে যাবে faccio যখন আমি করি হবে, ঠিক আছে? তাহলে আমি করি faccio i compiti, হোমওয়ার্ক বা বাড়ির কাজগুলো। তাহলে faccio i compiti আমি বাড়ির কাজগুলো করি অথবা আমি হোমওয়ার্ক গুলো করি বর্তমান কালের ক্ষেত্রে। এবার দেখি ভবিষ্যৎ। ভবিষ্যৎকালের ক্ষেত্রে কি হবে? আমি একটি কেক বানাবো, আমি একটি কেক বানাবো মানে করার ক্ষেত্রে, করা বোঝাচ্ছে এখানে। তাহলে আমি একটি কেক বানাবো, এটার ইতালিয়ান কি হবে? farò una torta, farò una torta অর্থ আমি একটি কেক বানাবো। এই দেখুন ফারে থেকে হয়ে গেছে ফারো। তাহলে ফারো অর্থ আমি বানাবো, উনা অর্থ একটি, তোর্তা অর্থ কেক, ঠিক আছে? তাহলে ফারে হয়ে গেছে ফারো ভবিষ্যৎকালের জন্য, ফারে থেকে হয়েছে ফারো, উনা অর্থ একটি, তোর্তা অর্থ কেক। তাহলে ফারো উনা তোর্তা আমি একটি কেক বানাবো, এটা ভবিষ্যৎকালের জন্য, আমি বারবার করে বলছি। এরপর আসবে অতীত। অতীতকালের একটা বাক্য দেখি, আমি সব কিছু করেছি, করেছি অলরেডি করে ফেলেছি আর কি, আমি সব কিছু করেছি। এর ইতালিয়ান কি হবে? অ ফাত্তো তুত্তো, অফাত্তো তুত্তো অর্থ আমি সব কিছু করেছি। এখানে অফাত্তো অর্থ কি? আমি করেছি, তুত্তো অর্থ সবকিছু, অফাত্তো তুত্তো আমি সবকিছু করেছি। এখানে তখন ফারে থেকে আসছে ফাত্তো, অফাত্তই ধরি আমরা, আসলে ফারে থেকে আসছে ফাত্তো। ফাত্তো অর্থ আমি করেছি, তুত্তো অর্থ সবকিছু, ফারে থেকে ফাত্তো অতীতকালের জন্য, এটা আমরা মনে রাখবো। তাহলে অফাত্তো আমি করেছি, তুত্তো অর্থ সবকিছু। তাহলে এই ছিল আজকে এই যে ফারে দিয়ে তিনটি বাক্য, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। এবং এইভাবেই বিভিন্ন যে ভার্বগুলো আছে এই ভার্বগুলা বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী এগুলা চেঞ্জ হবে, আমরা এগুলা মনে রাখবো। এগুলো শুধু এই যে আমি করব এগুলা দিয়ে, আমাকে দিয়ে বুঝাচ্ছি আমি এই বাক্যগুলো, ঠিক আছে? যে ভার্বগুলো কিভাবে চেঞ্জ হবে পরবর্তীতে, সে, এটা, এগুলো দিয়ে বিভিন্ন ভাবে, বা তারা, এগুলো দিয়ে কিন্তু এই ভার্বগুলো আলাদা আলাদা চেঞ্জ হবে। এগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব। তো এই ছিল আজকে আমাদের আপনাদের ভার্ব নিয়ে বিভিন্ন টেন্স মানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ নিয়ে কিছু বাক্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।